আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড প্রসেস রাউন্ড 1020 এর ডিপ থ্রি এর প্রবলেম ডি নাম্বারটা, যেটা নাম হচ্ছে ফ্লাওয়ার বয়। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্ট নিজের একবার পড়ে নেবেন। এখানে কি বলা, যদি আমি বলি একজন ফ্লাওয়ার বয় আছে। ঠিক আছে, একজন ফ্লাওয়ার বয় আছে। এখন সে কি করবে, তার কাছে একটা বাগান আছে। ঠিক আছে, ওই বাগানে এনটা ফ্লাওয়ার আছে। ঠিক আছে, তারপর হচ্ছে এমটা হচ্ছে আমাকে ফ্লাওয়ার নিতে হবে ওই বাগান থেকে। ঠিক আছে, এখন নেওয়া শর্ত হচ্ছে সে একদিন কি করবে, সে লেফট থেকে রাইটের দিকে সে হাঁটবে। ঠিক আছে, হাঁটার সময় শুরুতে 4তম, মানে 4 থেকে বেশি এরকম ফ্লাওয়ারের বিউটি যেটা আছে সেটা নিতে হবে আমাকে, বা তার সমান। এখন দেখো তো, সে এখান থেকে হাঁটার সময় সে তিন তিন পাইছে। ঠিক আছে, কোন একটা ফুলের বিউটি হচ্ছে 3। এখন 3 এটা কি 4 থেকে বেশি বা সমান না, তাহলে হচ্ছে 5 এটা কি, তারপরে চেক করবে এটা। শুরুতে আবার তো আমি এটা নিতে হবে। ঠিক আছে, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে সবগুলো আমার আপ টু হচ্ছে 6 পর্যন্ত যাবো। যদি যেতে পারি তাহলে হচ্ছে আমার পরবর্তী কেস আর কি। তার আগে আমি স্টেটমেন্টটা বুঝাই ফেলি। তাহলে আহ তারপরে দেখি তো, এখানে যদি যেহেতু 4 আছে, এখানে 5 আছে, তাহলে আমি এই ফুল এটা শিখতে পারি আমি। ঠিক আছে, তারপর দরকার আমার 6 বিউটিনেস এরকম একটা ফুল দরকার, বা তার থেকে বেশি। তারপর দেখো তো 6 কিন্তু নাই, এখানে নাই। তারপর এই 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 জায়গায় আসছে আর কি, আমার বিউটিনেস আসছে কত, 8। ঠিক আছে, তাহলে 8 কিন্তু 6 থেকে বেশি। তাহলে এটা এই ফুলের ছিটতে পারছে, এই ফুলও ছিটতে পারছে। ঠিক আছে, তারপরে আমি এখানে গেলাম, এই 1 কি 2 থেকে বেশি না, তারপর 2 কি 2 থেকে বেশি বা সমান, হ্যাঁ হ্যাঁ। তাহলে এই ফুলটা এটা এটা শর্ত পূরণ করার জন্য এই ফুলটা ছিটতে পারছে। ঠিক আছে, তাহলে কয়টা ফুল ছিটতে পারছে, 3টা ফুল ছিটতে পারছে। যদি এরকম যদি 6টা ফুল ছিটতে পারতাম, তাহলে হচ্ছে আমার আহ, তাহলে যদি ছিটতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমার -1টা ফিল করে ফেলবো। ঠিক আছে, হ্যাঁ। যদি আমার যদি ছিটতে চায়, তাহলে কিছু একটা অপারেশন করতে হবে। সেটা হচ্ছে আমার কোনো একটা জায়গায় আমার কে বসতে পারে। ঠিক আছে, এখন কে যে কোনো একটা এলিমেন্ট হইতে পারে আমার। ঠিক আছে, এখন কে জিনিসটা কি, কে জিনিসটা হচ্ছে তুমি কোনো একটা ভ্যালুর মাঝখানে কে একটা এলিমেন্ট বসাতে পারো, বা কোনো একটা ভ্যালুর শেষে বসাতে পারো, মানে ফার্স্ট ভ্যালুটা শেষে বসাতে পারে কে। তারপরে বা শেষ আফটার, মানে শেষ ভ্যালুটা শেষে বসাতে পারো কে এটা, বা হচ্ছে প্রথম ভ্যালুটা সামনে বসাতে পারে কে। ঠিক আছে, এখন কে এর মান তুমি নিজে ইচ্ছা করে বসাতে পারো। এখন এখন আমাকে বলতে হবে, যদি বসানো যায়, মিনিমাম কোন ভ্যালুর জন্য, মিনিমাম 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 কোন কে এর ভ্যালুর জন্য আমার এই সবগুলা ফুল, মানে এমটা ফুল আমি শিখতে পারবো এই এয়ারটা থেকে। ঠিক আছে, লেফট থেকে রাইটের দিকে হাঁটবো আমি। এখন হাঁটার পথে আমি এমটা এমটা শুরুতে বলে দেওয়া থাকবে, এন ও এম। ঠিক আছে, এমটা ফুল আমাকে শিখতে হবে। ঠিক আছে, তাহলে যদি এখন যদি না শিখতে পারে, যদি শিখতে চাই, তাহলে কোনো একটা জায়গা আমি জাস্ট একটা অপারেশন করতে পারবো, যেটা হচ্ছে কে। এখন কে একটা কোন জায়গায় ইনসার্ট করতে হবে। ঠিক আছে, ইনসার্ট করলে আইদার হচ্ছে দুইটা ভ্যালুর মাঝখানে, বিটুইন দুইটা ভ্যালুর মাঝখানে রাখতে পারে, না আইদার হচ্ছে কোনো একটা শেষে কে রাখতে পারে, এই দুইটা শেষে আর কি। ঠিক আছে, এখন দেখো তাহলে এই টেস্ট কেসের জন্য আমি কোনো একটা জায়গায় কি কোনো একটা ভ্যালু বসালে কি আমি 6টা, এই 5টা ফুল ছিটতে পারি কিনা দেখি। এখন দেখো তো, আমি যদি এই জায়গায় যদি আমি 6 বসাতে চাই, তাহলে আমার বিউটিটা কি রকম, মানে এই অ্যারেটা কিরকম হয়। তাহলে হচ্ছে 3, 5, হ্যাঁ, তারপর হচ্ছে 2, বা তারপর হচ্ছে কত, ধরো হচ্ছে 6, তারপর হচ্ছে 3, 3, 5, 8, 1, 2। ঠিক আছে, এখানে 6 এর জায়গায় আমি ধরার শুরুতে আমি কে দিলাম আর কি। ঠিক আছে, এখন দেখো তো, এটা এটা কি এটা থেকে বেশি, মানে এটা কি এটা থেকে বেশি না, তাহলে হচ্ছে আমার এটা বাদ, এটা শিখতে পারি না আমি। ঠিক আছে, তাহলে এটা কি, আমি শুরুটা কি নিতে, এটা থেকে বেশি কিনা, শুরুটা ছিল 4, হ্যাঁ 4, তাহলে হচ্ছে আমি এটা নিতে পারবো। ঠিক আছে, তারপর দেখি তো আমার পরবর্তী টার্গেট হচ্ছে ফুল এটা সিটা। ঠিক আছে, এটার মতো করে একটা ফুল নেওয়া আর কি। তাহলে 2 এটা কি আমার 4, 5 থেকে 4, 6 থেকে বেশি কিনা, না, তাহলে হচ্ছে আমি এটা শিখতে পারবো না, এটা বাদ। ঠিক আছে, তারপরে ধরো এখানে একটা কে রাখতেছি আমি, হ্যাঁ, আমার দরকার কত, 6 দরকার। ঠিক আছে, এখন এটা ছিটার জন্য, এটার মতো করে একটা ফুল নেওয়ার জন্য আমার এখানে মিনিমাম কত দরকার, কে জায়গায় 6 দরকার, জাস্ট 6। ঠিক আছে, তাহলে আমি এখানে 6 এটা রাখছি আমি। ঠিক আছে, তাহলে পরবর্তী টার্গেট হচ্ছে আমার ফুল কতটা দরকার, আমার পরবর্তী টার্গেট হচ্ছে ফুল হচ্ছে আমার এটা দরকার। ঠিক আছে, এখন 2 এটাকে 3 থেকে 2 থেকে বেশি বেশি, তাহলে হচ্ছে আমি পরবর্তী টার্গেট হচ্ছে এটা দরকার আমার। ঠিক আছে, এখন 4 এটাকে 3 থেকে বেশি না, তাহলে হচ্ছে আমার এই ফুলটা আমি ছিটবো না।
ঠিক আছে, সামনের দিকে আমি চলে যাবো আমার। তারপরে দেখি তো আমার 4 দরকার, 4 বা তার থেকে বেশি, তাই আছে 5, তার মানে এটা নিতে পারবো আমি। ঠিক আছে, তারপরে আমি আমার টার্গেট হচ্ছে পরবর্তী 6। হ্যাঁ, পরবর্তী 6 এটা। এখন 6টা কি আমার এটার থেকে বেশি কিনা? বেশি। তাহলে হচ্ছে আমার এটা সেটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে তাহলে বাকিগুলো তো দরকার নেই। তাহলে দেখো তো আমার টার্গেট কয়টা কয়টা ছিল? এমটা ফুল সিটা আমি অলরেডি কিন্তু এমটা হয়ে গেছে আমার। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমার মিনিমাম কোন ভ্যালুটা আমি বসাইছি? মিনিমাম হচ্ছে আমার কে এটা বসাইছি আর কে নাম্বারটা, এখন কে কত বসাইছি? 6 বসাইছি। ঠিক আছে, এখন আমার দেখো অন্য কেসে ধরো কোনো এক জায়গায় আমি ধরো অন্য একটা ভ্যালু বসাতে পারতাম, ধরো লেটস হচ্ছে 10 বসাতে পারতাম। তাহলে আমার 6 10, এখন এই দুইটার মধ্যে মিনিমাম কোন ভ্যালু? মিনিমাম হচ্ছে আমার 6 ভ্যালু এটা। ঠিক আছে, তাহলে আমার এই আনসার আসবে 6 এটা। যদি কোনো কে একটা বসায়ও যদি আমার এমটা ফুল না শিখতে পারি, তাহলে সেক্ষেত্রে -1 প্রিন্ট করে ফেলবো। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে যে কোনো একটা কেসে আমার কোনো ফুলটাই সিটে রাখতেছে না, ধরো হচ্ছে 1 2 3 4 5 6 7 ধরো। ঠিক আছে, ধরো হচ্ছে এখানে আছে ধরো 1 2 3 আছে। ঠিক আছে, তাহলে দেখো তো এক্ষেত্রে কোনো কোনো কে বসানো লাগতেছে না, আমার অলরেডি কিন্তু আমার সবগুলো কিন্তু আমার এখান থেকে ফুল সিট শিখতে পারতেছে আমার। ঠিক আছে, দেখো তো এখানে একের থেকে সমান বেশি কিনা, সমান বা তার থেকে বেশি কিনা? হ্যাঁ, বেশি। ধরো এখানে দিলাম আমি, ধরো আবার 1 দিলাম। হ্যাঁ, এখানে 1 দিলাম, 1 কি 2 এর থেকে বেশি কিনা? না। তাহলে আমি এটা বাদ। তারপর 3, এটা কি 2 এর থেকে বেশি কিনা? বেশি। তাহলে আমার পরবর্তী টার্গেট থাকবে এটা। ঠিক আছে, তাহলে 4, এটাকে 3 এর থেকে বেশি কিনা? বেশি। তাহলে সেক্ষেত্রে আমার জাস্ট একটাও ইনসার্ট করা লাগতেছে না, মানে কি এটা ইনসার্ট করা লাগতেছে না, সেক্ষেত্রে আমার আনসার আসবে 0। ঠিক আছে, এখন আমি কখন আমার একটা হচ্ছে কি দুইটা যদি শুরুতে আমি চেক করব আমার ওই অ্যারেটার মধ্যে কি কোনোটা না বসায় কি আমি সবগুলো ফুল চিনতে পারি কিনা, এমটা ফুল চিনতে পারি কিনা। যদি চিনতে পারি শুরুতে আমি 0 করে বের করি। ঠিক আছে, যদি না পারি তাহলে আমার সেক্ষেত্রে আমার কিছু একটা জিনিস করতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমি আমি শুরুতে কি করব? শুরুতে আমার আহ শুরুতে আমি একটা সাফিক্স একটা প্রিফিক্স অ্যারে জেনারেট করব। ঠিক আছে, এখন সাফিক্স এবং প্রিফিক্সের মধ্যে কি রাখবো? সেগুলো হচ্ছে আমি কতগুলা মানে ও আইতম পজিশন পর্যন্ত, আমি কতগুলা ফুল চিনতে পারছি এখান থেকে। ঠিক আছে, আর পরে প্রিফিক্স মানে সাফিক্স মানে কি? সাফিক্স মানে হচ্ছে এদিক দিয়ে আই পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত আমার কতটুকু ফুল শিখতে পারছি, সেটা হচ্ছে আমার কি হবে? সাফিক্স। বুঝছি? আচ্ছা, তাহলে তাহলে দেখি তো আমি ধরো আহ তাহলে দেখি তো আমি ধরো এই পজিশনে, আমি আইতম পজিশন মানে একতম পজিশনে আমি কি কোনো ফুল চিনতে পারছি এদিক থেকে? না। তাহলে আমি কি করব? আমি প্রিফিক্স এটা আমি এখানে চলে আসবে। ঠিক আছে, তারপরে এই পজিশনে আমি কি কোনো ফুল চিনতে পারছি? হ্যাঁ, পারছি। 4তম ফুল এটার মতো করে একটা ফুল চিনতে পারছি, তাহলে 5। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? এই প্রিভিয়াসে যা ভ্যালু আছে তার থেকে তার সাথে 1 যোগ করে ফেলবো, তাহলে 1 যোগ করলে একই আসে। ঠিক আছে, তারপরে আমি কি করব? এখানে যে শুরুতে আমি x = 1 রাখতেছি। ঠিক আছে, তাহলে এক্সটা x প্লাস বের করব। তাহলে পরবর্তী টার্গেট হচ্ছে আমার কত? 6 এটা। ঠিক আছে, এখন 6 এটা আমি আমি ছিলাম কত এখানে? ঠিক আছে, তারপরে এখানে আসলে কি 6 এটা 2, এটা কি 6 এর থেকে বেশি কিনা? না। তাহলে সেক্ষেত্রে কি করবো? আমি এ পর্যন্ত আমি কতটুকু ফুল শিখতে পারছি? একটা। ঠিক আছে, যদি না শিখতে পারি তাহলে এটা আগের ভ্যালুটা যেটা দেওয়া আছে সেভাবে রেখে দিবেন, তাহলে একে একে আছে। ঠিক আছে, তাহলে পরবর্তীতে আমি এখানে চলে আসবো আমি। ঠিক আছে, তাহলে এখানে আসলে কত? 3 আসে। ঠিক আছে, এখন 3 এটা কত আছে? 3 এটা 6 কি বিট করতে পারছে? 6 কে না। তাহলে সেক্ষেত্রে আমার 1। হ্যাঁ, তো এভাবে আমি প্রত্যেকটার জন্য একটা এর জন্য আমি একটা সাফিক্সটা বানাই ফেললাম। ঠিক আছে, হ্যাঁ, একইভাবে হচ্ছে আমার একইভাবে হচ্ছে আমার এখান থেকে কতগুলা ফুল শিখতে পারি সেগুলো আমার এখান থেকে কতগুলা ফুল শিখতে পারি সেভাবে আমি একটা সাফিক্স অ্যারে জেনারেট করতেছি। ঠিক আছে, এগুলো কেন জেনারেট করতেছি একটু করে বলতেছি আমি। হ্যাঁ, যেমন দেখো এখানে হচ্ছে শুরুতে আমার দরকার আছে 2। এখন 2 কি 6 কে বিট করতে পারছে? না। সেক্ষেত্রে আমার তাহলে সাফিক্স অ্যারে 0। তারপর আমার আমার তো এটা দরকার। হ্যাঁ, তাহলে আমি কি করবো? আমার অ্যারেটা হচ্ছে আমি এই তোমার পজিশনে চলে আসছি। এটা কি পারছে? না। তাহলে এখানে আসছে। 8 এটা কি 6 থেকে বিট করতে পারছে? পারছে। তাহলে 3 নাম্বার পজিশন, এই এদিক থেকে 3 নাম্বার পজিশন আমার একটা 1 হবে। ঠিক আছে, হ্যাঁ, এখানে শূন্য আছে। আচ্ছা, তো এভাবে যদি আমি দুইটা সাফিক্স এবং প্রিফিক্স অ্যারে জেনারেট করতে পারি তাহলে আমার জন্য সুবিধা আছে। কি সুবিধা? ধরো লেটস হচ্ছে আমি কোন একটা আই পজিশনে আছি আমি। হ্যাঁ, ধরো কোন একটা আই পজিশনে আছি আমি। এখন আই পজিশনে থাকলে আমার ওটার প্রিফিক্স কত? প্রিফিক্স হচ্ছে 1 আমার। হ্যাঁ, কারণ এখান থেকে এদিক পর্যন্ত আমার একটা একটা ফুল আমি বিট করতে পারছি।
এই পর্যন্ত আর কি, আই পর্যন্ত। এখন এরপরে তাহলে এদিকে হচ্ছে আমার প্রিফিক্স হচ্ছে 1, হ্যাঁ, তাহলে তারপর i+1 পর্যন্ত এদিকে সাফিক্স কত, সাফিক্স হচ্ছে আমার, দেখো এদিক পর্যন্ত আমি কয়টা ফুলকে বিট করতে পারছি, 3টা ফুলকে বিট করতে পারছি, কারণ দেখো এদিক পর্যন্ত আমার 3 আছে, হ্যাঁ। এখন আমার দরকার কত, দরকার কত 5টা, হ্যাঁ। 5টা দরকার হইলে আমার প্রিফিক্সের সাথে কত যোগ করলে, প্রিফিক্সের আমি যেহেতু এখানে একটা প্রিফিক্স পাইছি, ঠিক আছে, তাহলে পরবর্তী ফুলটা আমার বিট করা দরকার, পরবর্তী ফুলটা কত আমার 6, তাহলে এই পজিশনে যদি আমি 6 বসাতে পারি, 6 বসালে আমার কতগুলো ফুল সিট হবে, প্রিফিক্সে একটা, সাফিক্সে 3টা, এখানে এখানে যদি 6 বসে তাহলে একটা হবে, ঠিক আছে, বুঝছি। তাহলে আমার কয়টা ফুল হচ্ছে 5টা। তাহলে যদি এরকম কেস হয়, এরকম যদি কেস হয় যে আমি প্রিফিক্স থেকে যতগুলো ভ্যালু পাইছি, হ্যাঁ, যতগুলা ধরো এক্স পাইছি, তারপরে সাফিক্স থেকে ভ্যালু পাইছি আমার ওয়াইটা, মানে ওয়াইটাকে ফুল বিট করতে পারছি, তারপর এটার জন্য এই পজিশনের জন্য আমি একটা ভ্যালু বসাবো না, এটা হচ্ছে আই নম্বর পজিশনে কে বসাবো আর কি, ঠিক আছে। কারণ কে, এটা আমার কে করেসপন্ডিং, মানে হচ্ছে প্রিফিক্সে যেটা আছে, প্রিফিক্সে এক্স পাইছি না, তাহলে x+1টা আমার বিট করতে হবে, এইটা বিট করতে হবে, ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা হবে আমার 6, তাহলে এটা যদি 6 বসাই, এটা যদি 6 বসাই তাহলে একটা এলিমেন্ট আরো বাড়তেছে আমার, একটাকে ফুলকে আমার বিট করতে পারছি, ঠিক আছে। তাহলে x+1 যদি যোগ করি, যদি আমার m এর সমান হয় বা তার থেকে বেশি আসে, m এর সমান বা তার থেকে বেশি আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার যে শুরুতে আনসারটা আমার আপডেট করে ফেলবো, ঠিক আছে, আনসার সমান সমান মিনিমাম অফ আগের যে আনসার আছে সেটার সাথে আমি কেটা, মানে হচ্ছে কেটা মানে এর করেসপন্ডিং যে ভ্যালুটা আছে সেটা আমি আপডেট করে ফেলবো, ঠিক আছে। তো এইভাবে কোন মিনিমাম ভ্যালুর জন্য আমি বের করতে, কোন মিনিমাম বসালে আমার এমটা এলিমেন্ট বা তার থেকে বেশি জেনারেট করতে পারে সেটা আমি বের করতে পারবো, ঠিক আছে। ধরো আহ, ধরো 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 আমি এই পজিশনে আমি কোনো একটা কে বসাতে পারি, ঠিক আছে। এখন দেখো তো এই পজিশনে আসলে, হুম, এই পজিশনে আসলে আমি কত এদিকে প্রিফিক্সের কতগুলো এলিমেন্ট বিট করতে পারছি, একটা এলিমেন্ট, ঠিক আছে। তাহলে কিন্তু এখন যদি আমি 6তম ফুলটা আমি কিন্তু বিট করতে পারি না, তাহলে এখানে কত 1 2 3 4 5, তাহলে দেখো 1 2 3 4 5 এই পর্যন্ত কিন্তু আমি কি কোনো 6তম 6 থেকে বা তার থেকে বেশি পাইছি না, তাহলে কিন্তু আমার এটা কিন্তু বিট করতে হবে, হ্যাঁ। তাহলে দেখো তো যদি আমি এগুলো গিয়ে দিয়ে কি আমি এগুলো বিট করতে পারি কিনা, পারি, কেন, দেখো তো এই পর্যন্ত আমি কিন্তু অলরেডি 3টা এলিমেন্ট বিট করতে আসছি, ঠিক আছে, সাফিক্স, এটা সাফিক্সে রাখছি, হ্যাঁ। তো সাফিক্সে রাখলে তাহলে এই পজিশনে, এখানে আই পজিশনে যে একটা ফাঁকা জায়গা আছে, এখানে আই পজিশন, এখানে হচ্ছে i+ পজিশন, হ্যাঁ, আই এবং i+ পজিশনের মধ্যে মাঝখানে যে ভ্যালুটা আছে সেই জায়গা আমি কে বসাইলে তাহলে কিন্তু আমার এই 6টা কিন্তু চলে আসতেছে, হ্যাঁ, 6টা বসাতে পারবো আমি। তো 6 বসালে কিন্তু আমার এমটা এলিমেন্ট হয়ে যাচ্ছে আমার, হ্যাঁ। যদি যায়, যদি এভাবে, যদি ধরো প্রিফিক্সের, হ্যাঁ, প্রিফিক্সের আই পজিশন +1 প্লাস সাফিক্সের i+ পজিশনের মান মান যদি যদি এম থেকে বেশি বা তার সমান হয়, তাহলে কিন্তু আমার ওই ফুলটা কিন্তু, ওই এমটা এলিমেন্টটাকে কিন্তু আমি বিট করতে পারছি, এমটা ফুলটাকে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি আনসারটা আমি আপডেট করে ফেলবো, আনসারটা মিনিমাম কোন কেটা বসাইছি, এখন কে কে এটা কোনটা হবে, কে হবে প্রিফিক্সের i তম পজিশন যে যতটুকুলা ফুল বিট করছি তার তার থেকে 1+1তম পজিশনে কোন ফুলটা আছে সেটাকে আমি, সেটা হবে আমার কে, হ্যাঁ, সেটা হবে আমার কে। তো কেটা আমি আনসার মধ্যে আপডেট করে ফেলছি, মানে মিনিমাম কোন বিকের জন্য নিব আর কি, ঠিক আছে। যদি ধরো প্রিফিক্সের i তম পজিশন প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে সাফিক্সের এই i+1তম পজিশনের মান যদি যোগ করার পরেও যদি আমার কে থেকে এম এর থেকে ছোট আসে, তখন কিন্তু আমি আপডেট করব না, ঠিক আছে, জাস্ট এইটার জন্য আপডেট করবো আমি। যদি করে দিই তাহলে সহজ করে বুঝে যাবে। শুরুতে আমি n এবং m ইনপুট নিলাম, তারপরে দুইটা অ্যারে নিলাম, ঠিক আছে, অ্যারে এ অ্যারে বি, ঠিক আছে। তারপরে আমি একটা সাফিক্স অ্যারে একটা প্রিফিক্স অ্যারে জেনারেট করব, ঠিক আছে। সেই জন্য আমি দুইটা সাফিক্স অ্যারে প্রিফিক্স অ্যারে নিয়ে ফেললাম। তারপরে x = 1 রাখলাম আমি, হ্যাঁ। তারপর দেখো তো আমি প্রিফিক্স মানে কি, প্রিফিক্সে কিন্তু আমার শুরুতে কিন্তু আমার 0টা
জিরো আছে, আমার জিরোটা ফুল বিট করতে পারছে, ঠিক আছে। তারপরে 0তম ইন্ডেক্সে 0 রাখছি, ঠিক আছে। তারপর i তম পজিশনে এসে কি করতেছি, আমি চেক করতেছি i তম পজিশনে আমার অ্যারের b তম এক্স এলিমেন্টটা কি বেশি কিনা, ঠিক আছে। এক সময় শুরুতে 1 আছে, তার মানে আমি শুরুতে আমি কি করতেছি, 4 এটা চেক করতেছি, 4 এর সাথে এটাকে চেক করতেছি। যদি না হয় তাহলে কি করব, আমি লুপ এটা চলবে, পরবর্তী কেসে চলবে আর কি, ঠিক আছে। মানে হচ্ছে ফিফিক্সের i তম পজিশনের মান হবে ফিফিক্সের i-1 তম, তার মানে এখানে 0 চলে আসবে, এখানে 0 চলে আসবে, হ্যাঁ। তারপর দেখি তো, তারপরে আমার এক্স তো কিন্তু 1 1 থেকে গেছে, হ্যাঁ। তারপরে 2 নম্বর পজিশনে আমার ভ্যালু কত আছে, 2 নম্বর পজিশনের ভ্যালু হচ্ছে 5। এখন 5 কি 4 থেকে বেশি কিনা, বেশি হইলে আমার প্রিফিক্সের প্রিফিক্সের মান হবে i-1 এর যে ভ্যালুটা আছে, এখানে i-1 এর ভ্যালু কত, 0 আছে। 0 সাথে 1 যোগ করলে কত আসে, 1 আসে, ঠিক আছে। তাহলে এখানে 1 আসবে। তারপরে আমি তো তাহলে তো এটা দরকার নেই, 4টা দরকার নেই, তাহলে পরবর্তী ফুল দরকার 6, তাহলে সেক্ষেত্রে আমি x প্লাস প্লাস করে ফেলেছি, ঠিক আছে। তো এভাবে আমি একটা প্রিফিক্স অ্যারে জেনারেট করলাম, হ্যাঁ। তারপরে আবার সাফিক্স অ্যারে জেনারেট করতে হবে। এখন সাফিক্স অ্যারে কিভাবে জেনারেট করতে হবে, সাফিক্স অ্যারে তার মানে এই পজিশনে 1 1 2 3 4 5, এটা হচ্ছে n তম পজিশন, এটা n+1 তম পজিশন। এখন একইভাবে n+1 তম পজিশন আমি 0 রাখলাম, ঠিক আছে। তারপরে তারপরে কি করতেছি, এখানে একটা জিনিস চেক করতেছি, দেখো তো আমি সবসময় কিন্তু জাস্ট হচ্ছে m টা এলিমেন্ট নিতেছি, কারণ x এর মান m এর থেকে যদি ছোট আসে তখন পর্যন্ত এই লুপ এটা চলবে, হ্যাঁ। অন্যথা কিন্তু আমার দরকার নেই, কারণ যদি আমি সবগুলো ফুল নিয়ে ফেলি আর কি দরকার আছে, না। তাহলে তাহলে এভাবে আমি কি করতেছি, অ্যারের i তম পজিশনের মান অ্যারের b তম x তম এলিমেন্টের থেকে বেশি কিনা, বেশি হইলে এবং চেক করতেছি x এর মান 1 থেকে যেন বেশি আসে, 1 এর সমান বা তার থেকে বেশি, ঠিক আছে। যদি আসে তাহলে আমি সাফিক্সের এই পজিশনের সাথে যা আছে তার সাথে 1 যোগ করে ফেলবো, ঠিক আছে। দেখো তো আমি এখানে কত আছে, 6 আছে, 6 কে কি 2 বিট করতে পারে না, তাহলে এখানে এটা চলে আসবে, x এর জায়গা আছে। তারপরে 8 এটা কি 6 থেকে বিট করতে পারে, হ্যাঁ পারে, তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, এই পজিশনে আমি 1 রাখবো, কারণ এগুলো সবগুলো 0 ছিল, হ্যাঁ। তারপরে হচ্ছে x এটা মাইনাস মাইনাস করে ফেলবো, তাহলে x এটা মাইনাস মাইনাস করে ফেললে আমার x টা চলে আসছে এখানে, বুঝছি। তাহলে এভাবে একটা সাফিক্স এর একটা প্রিফিক্স এর জেনারেট করে ফেললাম। এখন একটা চেক করো, দেখো তো আমি সাফিক্স এর এখানে জেনারেট করতে 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 এখানে চলে আসতেছি। এখন আমি চেক করতেছি সাফিক্স 1তম পজিশনের মান m থেকে বেশি কিনা, মানে হচ্ছে m টা ফুল কি শিখতে পারে কিনা, ওইভাবে আস্তে আস্তে। আবার প্রিফিক্স এর মান m পর্যন্ত আসার পরে যদি প্রিফিক্স এর মান যদি বেশি আসে, মানে যেকোনো যদি একটা সত্য হয়, m থেকে যদি বেশি আসে, m টা ফুল যদি শিখতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমি সরাসরি 0 প্রিন্ট করতে পারি, কারণ কোনো কে বসানো যায় লাগতেছে না আমার। এরপরে কন্টিনিউ দিয়ে দিও, মানে হচ্ছে নিচে একটা কোডও কাজ করবে না আমার। এরপরে কি করতেছি, ম্যাক্সিমাম সমান ইন্টিজার ম্যাক্স রাখতেছি, মানে অনেক একটা ভ্যালু রাখতেছি আমার, হুম মানে মিনিমাইজ করার জন্য। এখন দেখো তো আমি কি করতেছি, এটা দেখো, আমি ধরো এই i তম পজিশনের মান, i তম পজিশনে আসছি আমি, হ্যাঁ। i তম পজিশনে আসার পরে আমি ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2 রাখতেছি। এখন ইন্ডেক্স 1 মানে হচ্ছে ইন্ডেক্স 1 এ রাখতেছি কি প্রিফিক্স এর ভ্যালু গুলা, ইন্ডেক্স 2 তে রাখতেছি সাফিক্স এর ভ্যালু গুলা। এখন i তো এখানে যদি এটা যদি i হয়, এটা যদি i হয়, i পজিশন পর্যন্ত আমার কি আছে, প্রিফিক্স এর কতগুলা ফ্লাওয়ারকে আমি বিট করতে পারছি, হ্যাঁ। তারপর i+1 টা হচ্ছে আমার কতগুলা সাফিক্স ফুলটাকে আমি বিট করতে পারছি, হ্যাঁ, বিট করতে পারছি আমি। তাহলে বিট করার পরে এটা ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2 তে রাখছি আমি। এরপর চেক করতেছি ইন্ডেক্স 1 প্লাস ইন্ডেক্স 2 যোগ করলে যদি m থেকে বেশি আসে, মানে এটা অলরেডি হচ্ছে আমার m থেকে যদি বেশি আসে, তাহলে সরাসরি আমি ম্যাক্স সমস্যা 0 করে ফেলতেছি, যেটা এটা লাগতো না, অলরেডি আমি 0 যদি প্রিন্ট হইতো তাহলে এখানে হয়ে যেত আমার। হুম যদি না হয় আমি চেক করতেছি এই পজিশনে এই প্রিফিক্সের, এই সবগুলো প্রিফিক্সের মান, এই প্রিফিক্সের মান এবং এই সাফিক্সের মান, এবং এখানে সাথে যদি একটা এক যোগ করি, তাহলে আমার m থেকে বেশি আসতেছে কিনা। যদি আসে, আমি আগে থেকে ম্যাক্সিমাম যে ভ্যালুটা ছিল সেটার সাথে আমার কোন ইন্ডেক্সটা, কোন ফ্লাওয়ারটা এখন দরকার, সেটা হচ্ছে আগের তো প্রিফিক্সে যেটা ছিল, ধরো 3টা ফ্লাওয়ার ছিটছি, এখন 4তম ফ্লাওয়ারটা ছিটতে হবে। এখন 4তম ফ্লাওয়ার কত আছে, ধরো এখানে 1 2 3 4, 4তম ফ্লাওয়ার আছে 4, তাহলে এই 4তম ফ্লাওয়ার ইন্ডেক্স প্লাস 1তম এলিমেন্টের মান বি তে যেটা আছে সেটা আমি আপডেট করে ফেলতেছি, সেটা মান হবে আমার কে। তো এভাবে আমি প্রত্যেকটা ম্যাক্সিমামটা আপডেট করে ফেলতেছি আমি, হ্যাঁ। এখন ধরো কোনো একটা কেসে হইলো না,
তাহলে আমি চেক করতেছি ম্যাক্সের মান কি, ইন্টিজার ম্যাক্স যেটা রাখছে সেটা যদি হয় তাহলে সরাসরি আমি -1 প্রিন্ট করে ফেলবো, কারণ একটা আবারও কোনো কন্ডিশনে স্যাটিসফাই করতে পারি, একটা কে যদি বসাই তাহলে কোনোভাবে আমি স্যাটিসফাই করতে পারি। এখন দেখো এখানে কিন্তু আমি 0 থেকে শুরু করছি, ঠিক আছে, 0 থেকে n পর্যন্ত। দেখো তো আমি মানে হচ্ছে মানে যে 1 2 3 4 5, ধরো এটা 0 1 2 3 4। এখন এখন দেখো তো, এখন আমি এখানে আছে 0, হ্যাঁ, এখানে হচ্ছে ধরো সাফিক্সের মান হচ্ছে আমার 5 চলে আসছে, আমার 5টা ফ্লাওয়ারকে বিট করে ফেলছি আমি। আমার দরকার, আমার ফ্লাওয়ার আছে 6টা, তাহলে এখানে সামনে যদি কিছু একটা বসাই সেটাকে আমি বিট করতে পারবো আমি, হ্যাঁ, এক নাম্বার আরেকটা ফ্লাওয়ারকে বিট করতে পারবো। এখন জিরোর সাথে যদি এক যোগ করি, জিরোর সাথে এক যোগ করলে মানে 1 নাম্বার ফ্লাওয়ার এটা আমার বিট করতে চাই, ঠিক আছে, মানে হচ্ছে আমার আমার সর্বশেষ কথা হচ্ছে আমি 0 থেকে চেক করতে হবে আমার, হ্যাঁ, আর একইভাবে হচ্ছে শেষও আমাকে চেক করতে হবে আমার, হ্যাঁ, n+1 আমাকে বলছে আমার কে এটা আইদার 0তে বসাতে পারি, আইদার হচ্ছে কে এটাতে বসাতে পারি, হ্যাঁ, এই কারণে আমি 0 থেকে শুরু করে n পর্যন্ত নিলাম, ঠিক আছে, n+1টা তো লাগতোই না, কারণ হচ্ছে অলরেডি যদি আমি nটা, দেখো এখানে কিন্তু আমার n তম পজিশনে চেক করা লাগতেছে আমার। তো এখন n তম প্রিফিক্সের মান ধরো আমি 5টাকে আমি বিট করতে পারছি, হ্যাঁ, বিট করতে পারলে আমার আরেকটা আবার দরকার আমার আছে 6টাকে বিট করতে হবে। এখন 6টাকে বিট করতে হলে 6তম পজিশনে কত আছে, 7 আছে, এখন 7টা এইভাবে আমি আপডেট করে ফেলবো। তাহলে প্রিফিক্সের n তম পজিশনে আছে 5টা, সাফিক্সের n+1 তম তো রাখছি আমি 0টা, n+1 তম 0 এখন 5 যোগ 1 যোগ 0 তাহলে কিন্তু 6 আসতেছে, হ্যাঁ, যদি এরকম হয় 6 থেকে বেশি আসে তাহলে কিন্তু আমি এইভাবে আপডেট করে ফেলবো, এইভাবে আপডেট করে ফেলবো। যদি ম্যাক্সিমাম সমাধান যদি ম্যাক্সিমাম ইন্টিজার হয় তাহলে -1, আর যদি এলস যদি হয় তাহলে ম্যাক্সিমাম আমি কোন মিনিমাম ভ্যালুর জন্য কোন মিনিমাম কে বসালে আমি সবগুলো এমটা ফুল শিখতে পারি, মানে এমটা ফুল নিতে পারি, তাহলে সেটা হবে আমার ম্যাক্সিমাম মানটা, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বুঝে গেছে প্রবলেমটা, যদি না বুঝে কমেন্ট সেকশনে বলিও, বুঝলে বলিও, ঠিক আছে। আসসালামু আলাইকুম।